পবিত্র আশুরা উপলক্ষে পুঁথি পাঠের আসর ও দোয়া মাহফিল, কারবালার করুণ কাহিনী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। 10 তারিখে কি করিলা রবানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতেছে ঘটনা। পাঠক ভাই আসতেছে না কেন? ওই যে তো আসতেছে পাঠক ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ তো পবিত্র আশুরা, আপনারা জানেন এইটি গ্রাম বাংলার ঐতিহ্য। এই আশুরার দিনে আমাকে এই বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে পুঁথি পাঠ করতে হয়। তো আজকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আমাদেরকে দাওয়াত করছে পুঁথি পড়তে। তো আপনারা তো অনেকক্ষণ বসে আছেন পুঁথি শুনতে, তাহলে শুরু করে। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, পুঁথি পাঠ শুরু করলাম শেখ নজরুল ইসলাম। তামাম কুফর যদি তাহারে লুকায়, চাহিয়া খুঁজিয়া কেহ ইমামো নাহি। আব্দুল্লাহ জিয়াদ বলে ডেকে হুসাইন, কোথা গেল মোর জিয়াদ দুইজন। কোথায় মুসিব দেখি আইসো নেকালিয়া, হইন দুঃখী তোমায় হাকিয়া হাকিয়া। আজকে আমি জঙ্গলনামা পুঁথি থেকে হযরত ইমাম হোসেনকে কারবালাতে এজিদ বাহিনী কিভাবে শহীদ করেছিল এই ঘটনাটাই আমি এখানে পাঠ করতেছি। এইটা ইতিহাস হিসেবে জঙ্গলনামা পুঁথিতে স্থান পেয়েছে। এই পুঁথিটি লিখেছেন মোক্তার হোসেন, ওইখান থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। বিজির আসলে নাকি লুকার স্থান, আইসো নেকালিয়া কত বড় শান। এই রূপে হোসেন মর্দ ফিরে হাকিয়া, কেহ আইলো আগে আগে দহশত পাইয়া। আরে 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 ফুরাতে নদীর নিচে আইলো আইলো বলি কেহ কথা নাহি। তবে তো হোসাইন বাগো থামাইলো ঘোড়া, খাতেতে রাখিল মর্দ হাতের তলোয়ার। আরে 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 খাতে তো রাখিল মর্দ হাতের তলোয়ার। ইমাম চলিয়া এলো নদীর কিনার, পানি দেখে বড় খুশি হইল অন্তরে। কোশালে শাহজাদা যাইও পানি পিতে। আরে 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 কোশালে শাহজাদা যায় পানি পিতে, উঠাইয়া লয় পানি আপনার হাতে। মুখের নিকটে যদি পানি নিল পিতে, পর্যন্ত ইমার বাত করিল মনে। অর্থাৎ পানি যখন পান করতে কোরআন নবী থেকে ইমাম হোসেন মুখের দিকে নিচে, তখন তার পর্যন্তের কথা, বংশধরদের কথা মনে পড়ছে যে ওরা পানি না পাইয়া মরে গেছে, আমি কেন পানি পান করবো। আরে 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 মুখের নিচেতে যদি পানি নিল পিতে, পর্যন্ত ইমামের বাত করিল মনে। এই পানি দিনে মোর পর্যন্ত ইয়া তামাম মরিয়া গেল কারবালা মাজার। হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা গো গো আমাকে চড়াইয়া নিও গো ও আসরে, আমারে চড়াইয়া নিও গো। হ্যাঁ তোমারি গোবিন্দ নবী আল্লাহ দরবারে গো, আমারে চড়াইয়া নিও গো। ও বাবা বাবা বাবা, ঠিক আছে, বসো বসো বসো। আচ্ছা, আরে পানি বিনে মোর পর্যন্ত ইয়ারে, তামামো মরিয়া গেল কারবালা মাজারো। তামামো শহীদ হইল পানি না পাইয়া, একলা পিব পানি সব পাইয়া। কারবালার করুণ কাহিনী এমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। নবীর শহীদ করল নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী
কেমনে ভোলা যায়। দয়াল দয়াল নবী যে গলেতে চুমু দিতেন দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চুমু খেতেন দিনে রাতে, সে গলেতে বিষের চুরি সীমারে চালা। কালেন নবী ওকে পরে বসে রওয়া যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর শহীদ করলো নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। জানের বিকমিল ছিল যেই লোক, তাহা সব কারো তরে বেলে বহে, তাহা সবা হইত জানা হইল পেয়ারা, হারাইয়া পিবে একে মেনো সবার ঘাটের মোড়ে বসতেছে পরানি, দুনিয়ার দিতে আর পিব নাই পানি। এতে তো ভাবিয়া পানি দিল ফেলিয়া ইমাম, ভাবিল দেলেতে এই নহে ভালো কাম। পানি দিনে কলে বাজে কইল আগুন, তবু না পিল পানি ইমাম হুসাইন। হেতায় জিয়াদ ছিল তোরাতে রসুলে, দেখিল ইমাম হুসাইন নামিল যে জলে। দুই হাতে ধরে পানি নিল উঠাইয়া, না পিয়ে পানি ফেরো দিলে তো ফেলিয়া। পানি ফেলে দিতে, পানি ফেলে নদী হইতে উঠিয়া হাঁটিল তারি দিতে, যেকে হয়ে জিদের লোক আইসো না লড়িতে। ঘন ঘন ডাকে গিদি করিয়া দেলাসা, হোসাইন কাতেল হইল না করো আন্দেশা। পানি পানিতে নামিয়ে মতো পানি খায়, এখনো মরিব তার কিছু নাই বল। ঘিরিত কোশেষ করো মরিব এখনি, এমামো বাচ্চার কাছে দেলাবো আপনি। আব্দুল্লাহ জিয়া দয়াতে কহিল হাকিয়া, এদিকে লস্কর সবে আইল ঘিরিয়া, ইমারো জিয়া দোয়ারো উমরো কাফির, পালটিয়া লস্করেতে হইল হাজির। আরো আরো ঘেরাও করিল ফের পুরাত নদীর কিনারে, হাকিয়া দিয়া তো কহ তামাম লস্করে। এই যে ইমামতের পানি যদি পিবে, মনে সে করেছ কি একজন জিবে। ইমাম হোসেন হেতা কিনারে উঠিয়া, গায়ের পোশাক সব দিলে তো ফেলিয়া। দিতে মাথায় ফেলিল বাগে যারা বক্তপোষ, ইয়াছে কলে জাফাতে হারাইল মৌত নজদিক হইল, ইয়াছে রোজোর যুগে আগুন যেন চক্ষু হইল ঘোর। আরো 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 চক্ষু ঘুরো ঘুরো চোখে অশ্রু জলে পর্যন্ত লাগিয়া, কুফর লস্কর হেতা ফিরিল আসিয়া। নজদিকে না আইসে কেহ আরে ওরে থাকে, কেহ বলে ইনাম বুঝি ঘুরিয়া যে পরে। তীরন্দাজে মারে তীর তাহাতে থাকিয়া, চারিদিকে ইমাম শির তাকাইয়া, কত নদীর হয়ে গেল আশেপাশে, এক তীর গর্দানেতে লাগে অবশেষে। যারা মুক্ত পোষে গায়ে কিছু না আসিল,
জহুরওয়ালাটা তীর গর্দানে লাগিল। জহর মিশ্রিত তীর এটা গর্দানে এসে লাগছে, বিষ বিষাণুতি লাগি গেছে। হ্যাঁ, আরে মোবারক গর্দান গতি লাগিলে কতি, জ্বলিয়া উঠিল তাহা হইল অস্থির। লা ইলাহা ইল্লাল্লাহু জামানে চালায় মোহাম্মদ রাসূলুল্লাহ, তারপরে চালায় ইমাম বলেন আল্লাহ তুমি করো তার, এমন সময় কেবল ভরসা তোমার। দুই হাত ইমাম গলায় ফিরাইল, ইমামের দুই হাতে লহুতে ভিজিল, মানে রক্ত ভিজে গিয়ে বাবা। আরে আরে ইমামের লহু গেল আসমান উপরে, আসমানের লালে হইল পশ্চিমে মাঝারে। হ্যাঁ, আসমান উপরে লহু ছিটকিয়া লাগিল, সিন্দুরিয়া মেঘে হয়ে আসমানে রহিল। এখনো দেখেন সূর্যাস্তের সময় আসমান লাল হয়ে যায়, এগুলো হোসাইনের রক্ত আমাদের ধর্ম মতে, আমাদের বিশ্বাস মতে। আরো আরো আদি তো সেই মেঘে উঠেছে আসমানে, হোসাইনের শহীদের লহু জানো সর্বজনে। 13 জুলি হাতে পরে লহু মিলাইল, আপন অঙ্গেতে দিয়া লালে রঙ্গ করিল। লস্কর ভিতরে তাহা ঘোড়া খুদাইয়া, কাটিল বহুত লোক হিম্মত করিয়া। তীরগুলি নেজাবর্ষী মারে যে কাফেরে, খালি অঙ্গ ইমামের এসে লাগে জোরে। 17 জখম হইল ইমামের গায়, পরার পায়েতে লহু ধুয়ে চলে যায়। যত লহু হোসেনের গায়ে আসিল, কারবালা জমিন দিয়া নহর চলিল। মৌত নদীকে আইলে রনে হইল ভঙ্গ, কারবালার হাত হইল সর্বরঙ্গ। আসমান জমিন সব লহু রঙ্গ হইল, আল্লাহ আল্লাহ বলে সবে জমিনে গিরিল। জহর আলুদা বড় হইল তার গায়, গোড়া হইতে বেহুশ হয়ে পড়িল কারবালায়। সবে বলে মরব পানি পানি কিছু পিত, মুল্লুক সবে তো তবে উড়াইয়া দিত। দেহ বলে যে রক্ত তাকিলে যে গায়, তাহার কুদরতে ছিল নদীকে যায়। কারবালা ময়দানে হুসেন পড়িল জমিতে, ভাই বন্ধু দুষ্ট গানো কেহ নাই তাতে। দেখিয়া কুফর সবে আইল ফিরিয়া, চিরনিতে কেহ তার না যায় দরিয়া। নদীকে না যায় কেহ ইমামের ডরে, ডরে তো জুতো সবে কাপে থরে থরে। আরে কাপের সীমার বলে কেহ না পারিবে, আমি শিরে কাটিয়া ভেজিব এজিদে। কেহ ইমাম হোসেনের পাশে যাচ্ছে না? হ্যাঁ, তখন এই এজিদ সীমার বলে যে আমি ইমাম হোসেনের শির নিয়া এজিদের কাছে পৌঁছে দিই। আচ্ছা, এই বলে কন্দক্ত জালে মকুফর, তোমার হইতে দিবি নাকালে খঞ্জর। খঞ্জর মানে তলোয়ার, তলোয়ারি। হ্যাঁ, ইমামের ছাতির উপরে গিয়ে বসে, বুকের উপর গিয়ে বসে, ইমাম ছাতির উপরে গিয়ে বসে। শিরজুদা করিবারে ঘন ঘন সাথে, হোসাইনে বলো না শুনো সীমানে নামতি, আমি তো আলীর বেটা রসুলের নাতি, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আমার নানা এখানে আমার গলায় চুমা দিয়েছে। আচ্ছা, রসুলের ডর কিছু নাহি কো মনেতে, কেমনে বসিনি তুই আমার সাথীতে। হযরত রাসূলে যাবে হায়াতে আসিল, কাতেলের আলামত হোসাইনে কয়েছিল। সেই আলামত সাহা দেখিয়া নজরে, বুঝিল ইহার তরে মরণ আমার। অর্থাৎ নবীজি বলেছিল তোমাকে যে খতম করবে তার বুকে লোম থাকবে না, ক্যাশ থাকবে না। উনি ওইটা দেখে বুঝতে পারছে যে আমাদের ইমাম হোসেন যে আমার সীমারের হাতে আমার মরণ হবে, এটাই এখানে বলছে। আরো আরো হযরত রাসূল যাব হয়াতে আসিল, কাতেলের আলামত হোসাইনে করেছিল। সেই আলামত যাহা দেখিয়া নজরে, বুঝিল ইহার হাতে মরণ আমারে। হে হোসাইন নবীজির औलाद
সালাম জানাই মোরা তোমায় হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় কিভাবে শুয়ে আছেন নূর নবীজি সোনার মদিনায় হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাত বলিয়ে পড়াতেন আম্মা ফাতিমায় কিভাবে সেই মাতাকে নীল তারা কিভাবে সেই মাথাকে নীল তারা তীরে আগাই হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জগলাই চুমুকে দেন আল্লাহ নবী মুস্তাফায় কিভাবে সেই গলাতে জিদের দল কিভাবে সেই গলাতে জিদের দল চালাই হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় কাটিতে না পারে তিনি হুসেনের গলা এসতে লাগিল সাহা পাইয়া কসল্লা শুনো রে সীমার তুমি শুনো হো ফরমান আমারে মারিবে যদি শুনো রে সন্ধান নূরে নদী নানা মোরে থাকিয়া সংসারে সীমা দিয়াছেন মোর হলকুময়ু করে আরে সেখানে দিয়েছেন চুমা নালা দিয়া আমার না লাগিবে 30 তা হুকুমে আল্লাহর নূরে নবী বোতা মোরো দিয়াছেন গলেতে তোমারও হাতিয়ার দিয়ে পারবে না কাটিতে কুলিয়া কঞ্ঝল আমারও কোমরে কাটো হল কুমো মোরো সেই যে খঞ্জরে অর্থাৎ সিমের কাছে যে খঞ্জরটি ওইটা দিয়ে হোসেনকে বধ করতে পারবে না খতম করতে পারবে না হোসেন বলছে যে আমার কুমোর থেকে আমার তলোয়ার নাও হ্যাঁ আমার তলোয়ার নিয়ে ওইটা দিয়ে আমাকে ইতিরা করো হ্যাঁ আরে 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 সিমারে লাইনা সেই ইমামের বেদ পাইয়া মোর হইতে খন্দর নিল নে কালিয়া চালাইল হকুমে কাফের সীমার ইমামের গলা তবু কাপে না বারে বার আহা হোসেন বলেন নবীর বোঝারে বেরোতে হরদে আরিবে মোর হলকুমো কাটিতে জমিনেতে শির মোরো ওন্দা করে ধরো ঘাড়েতে তীরের দাগো তাতে তেগে মারো আরেক বাতে কহি হওর অবদার উঠাইয়া শিরে মোটা তোনা ভাবে বা ধরো হইতে শিরে একে ছোটে করো দুদা মোরে সাথে দেখতে তুঝে রাখিব গদা অর্থাৎ বলছো যে তুমি ইয়া বারবার কোথায় না একবারে থাকো হ্যাঁ ঠিক আছে হচ্ছিল তো যাই হোক ধরে হইতে শিরে একে চোটে করো জুদা মোরা সাথে দেখতে তুঝে রাখিব সর্বদা হোসেনের হুকুম মতো সীমার দুর্জন শমশের খেতিয়া জুদা করলো শিরে ওইভাবে কোথাইয়া ইয়া করলো ইন্না লিল্লাহি বলেন যত মুমিনগণ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরম মুমিনগণ কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে তাদের নামে কারবালায় আজ অবধি ক্রন্দন করে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে।